যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্ট ডাউনলোডের কিন্তু নোটিশ দিয়েছে, এবং এই ডাউনলোডের নোটিশ হচ্ছে আসছে অর্থাৎ 31 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে, এবং 2 থেকে কিন্তু শুরু হয়েছে। এবং এখানে কিন্তু আমাদের কিছু প্রশ্ন আছে। নাম্বার 1 হচ্ছে যে এই অ্যাসাইনমেন্ট স্লিপটা যে ডাউনলোড যে প্রসেসটা, সেই প্রসেসটা কি। 2 নম্বরটা হচ্ছে যে এই ডাউনলোডের যে সময়সীমাটা, অর্থাৎ হচ্ছে আমি কতদিন পর্যন্ত অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবো। আর 3 নম্বর হচ্ছে ইনভ্যালিড স্টুডেন্ট অনেকে দেখাচ্ছে, সেইগুলো কেমন দেখাচ্ছে। এই 3টা প্রশ্নের উত্তর কিন্তু আজকে আমি বলবো। দেখুন, প্রথমে যে সমস্যাটা হচ্ছে যে আপনাদের কিভাবে আমরা ডাউনলোড করবো। দেখুন, আপনাদের স্ক্রিনের উপর কিন্তু একটা লিংক দেওয়া আছে। এই লিংকে ক্লিক করলে আমাদের কিন্তু ডাইরেক্টলি কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এই পেজে যখন আপনারা ঢুকবেন বা এন্টার করবেন, দেখবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আছে, যেখানে কিন্তু আপনার এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড কিন্তু দিতে বলবে। এখানে কিন্তু সবারই প্রশ্ন যে আমি এনরোলমেন্ট নম্বরটা কিন্তু বসিয়ে দিলাম, কিন্তু পাসওয়ার্ডটা কোথায় পাবো। এখানে বলে দিই, এখানে আপনাদের হেডেক নেওয়ার কিছু নেই, আর পাসওয়ার্ড খোঁজার কোনো ব্যাপার নেই। এখানে এই সমস্ত এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড না দিয়ে কিন্তু ইজিলি ভাবে কিন্তু আপনারা কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট স্লিপটা কিন্তু ডাউনলোড করতে পারেন। আপনারা নিশ্চয়ই ভালো করে লক্ষ্য করলে আপনি যদি দেখতে পাবেন যে আপনারা যে লিংকে ক্লিক করার পর যেই পোর্শনে আপনাদের এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড বসাতে বসছে, এই পাসওয়ার্ডের ঠিক উপর দিকে দেখবেন একটা লেখা কিন্তু বাম দিক থেকে বা ডান দিক থেকে বাম দিকে কিন্তু একটু ডান দিকে সরে সরে যাচ্ছে বা ব্লিঙ্কিং হয়ে যাচ্ছে। এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে ডাউনলোড অ্যাসাইনমেন্ট স্লিপ ফর 2022 থেকে 2023। এই লিংকে যখন আপনি ক্লিক করবেন, মানে ওই যে লেখাটা যে যাচ্ছে স্ক্রল হয়ে যাচ্ছে, ওই লেখাটার উপরে ক্লিক করলে ডাইরেক্টলি কিন্তু এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে খুলে যাবে। সেই ইন্টারফেসে গিয়ে দেখবেন আপনাদের শুধুমাত্র এনরোলমেন্ট নম্বরগুলো বসাতে বলছে। এবারে এই এনরোলমেন্ট নম্বর বসিয়ে দিতে দেখবেন ডাউনলোড একটা অপশন আছে। এই ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু ডাইরেক্টলি কিন্তু আপনারা কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট স্লিপটা কিন্তু ডাউনলোড করতে পারেন। তাহলে একবারে ইজি প্রসেস। নাম্বার সেকেন্ড যে কোশ্চেনটা আছে, যে অনেক সময় দেখাচ্ছে যে ইনভ্যালিড স্টুডেন্ট, ঠিক আছে, ইনভ্যালিড স্টুডেন্ট তাহলে কি করব। আমি বলে রাখি, দেখুন একটাই সার্ভার। এবারে এই সার্ভার উপর কিন্তু অনেকেই কিন্তু একসঙ্গে এট এ টাইম কিন্তু অনেকেই কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড চেষ্টা করছে, এই জন্য সার্ভারটা কিন্তু অনেক সময় বসে যায়। এই সার্ভার প্রবলেম হয়, এই জন্য কিন্তু আমাদের ইনভ্যালিড স্টুডেন্ট দেখায়। এই জন্য ইনভ্যালিড স্টুডেন্ট দেখালে আমাদের প্যানিক হওয়ার কিছু নেই, কিছুক্ষণ পর ট্রাই করুন, দেখবেন ইনভ্যালিড স্টুডেন্টের পরিবর্তে আমাদের ভ্যালিড স্টুডেন্ট হয়ে যাবে, অর্থাৎ হচ্ছে আপনারা অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন। এবং তার পাশে বলে রাখি যে এই যে ইনভ্যালিড স্টুডেন্ট পাশাপাশি কিন্তু অনেকে দেখবেন টোটালি পেজই খুলবে না। কারণটা হচ্ছে যে যদি আপনারা পরীক্ষা ফর্ম ফিল আপ না করে থাকেন, তাহলে কিন্তু এখানে কিন্তু অ্যাসাইনমেন্ট স্লিপ আপনারা কোনোভাবে ডাউনলোড করতে পারবেন। আমাদের পরিষ্কার বলে দিচ্ছি, যদি আপনারা পরীক্ষার ফর্ম ফিল আপ কিছুদিন আগে 1000 সামথিং টাকা যে ফর্ম ফিল আপ হয়েছিল, এই পরীক্ষার ফর্ম ফিল আপ যদি আপনারা করে না থাকেন, তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন না, এবং এই বছর আপনারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা প্লাস হচ্ছে আমাদের এক্সাম দিতে পারবেন। তাহলে ক্লিয়ার হয়ে গেল। নাম্বার 3 হচ্ছে যে আপনাদের এই অ্যাসাইনমেন্ট শিটটা কতদিন পর্যন্ত ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ আমাদের টাইম মাইনিং কত, টাইম কত আছে। আমি বলে দিই, অ্যাসাইনমেন্ট শিটটা যতদিন পর্যন্ত আমাদের অ্যাসাইনমেন্ট শেষ হচ্ছে ততদিন পর্যন্ত এই অ্যাসাইনমেন্ট শিটটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। আমাদের প্ল্যান হওয়ার পিছনে একসঙ্গে এক টাইমে একবার সাভার করে চেপে গিয়ে লাভ নেই। আপনারা আস্তে আস্তে করুন, আজকে না হলে কাল করুন, কাল না হলে পরশু করবেন। অ্যাসাইনমেন্ট পরীক্ষার ডেট এখন বাকি আছে 2 আগস্ট। আপনি বুঝতে পারছেন যে আগস্টের সেকেন্ড উইকের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, মেবি হেল্ড। ইউনিভার্সিটির মধ্যে পার্টিকুলার ডেট এখন কিন্তু ডিক্লেয়ার দেয় হতে পারে। এই জন্য আপনাদের সামনে কিছু না, আমি বললাম যে 31 তারিখ থেকে কিন্তু আপনারা পরীক্ষার অ্যাসাইনমেন্ট পরীক্ষা শেষ দিন পর্যন্ত আপনারা কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট ডাউনলোড করতে পারবেন। একবারে তাড়াহুড়ো করে একবারে দরকার নেই, আপনারা আস্তে আস্তে করে রাতে করতে পারবেন। একবারে ইজি প্রসেস 2 মিনিটের মধ্যে বের করে দিতে পারবেন। এই জন্য তাড়াহুড়ো করে আমাকে ফোন করার দরকার নেই, মেসেজ করার দরকার নেই। আপনি একটু পেশেন্স রাখুন, নিজেদের মধ্যে ইজিলি ভাবে কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবং তার পাশে বলে দিই, এই যে অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করার পর আমরা কি করব। আপনাদের আমি প্রথমেই বলেছিলাম, একটা ভিডিও করেছিলাম, এবং যেখানে আমি বলেছিলাম যে অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করার পর যে আপনাদের টেস্ট গুলো আছে কোথাও শেয়ার করবেন না। পার্টিকুলার যে ইউনিভার্সিটি আমাদের কিন্তু বলেই দিয়েছে যে আপনাদের কোনোভাবেই কিন্তু এই যে কনফিডেন্সিয়াল যে সমস্ত ডকুমেন্ট গুলো আছে, এগুলোর নম্বর ডেট অফ বার্থ আছে, কিন্তু কোনোভাবেই কিন্তু আপনাদের শেয়ার করতে যাবে না। এবং এগুলো কাজ করবেন যে সমস্ত সেন্টার আওতায় আপনারা আছেন, বুকিং নিয়েছেন, বা নিজের কাছে রেখে দিবেন। যদি আপনারা নিজের করতে দিতে চান তাহলে কিন্তু নিজেরাই কিন্তু রেখে দেবেন, এবং কাউকে কিন্তু শেয়ার করবেন না। এবং তার পাশাপাশি অ্যাসাইনমেন্ট স্লিপের পর কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট স্লিপ কোন অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড চলবে, এবং ইউনিভার্সিটি কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু আমাদের নোটিফিকেশন দিয়ে দেবে, ডেট ফাইনাল ডেট কিন্তু দিয়ে দেবে কবে থেকে অ্যাসাইনমেন্ট হবে। এই জন্য অ্যাসাইনমেন্ট সংক্রান্ত যদি আপনারা উত্তর পেতে চান, এবং তার পাশাপাশি হচ্ছে আমাদের একাডেমির পার্টিকুলার স্যার ম্যাডামের দ্বারা
যদি আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে চান তাহলে কিন্তু উপরে স্ক্রিনের উপর যে নম্বরটা দেওয়া আছে এই নম্বরে ফোন করবেন। ইউনিভার্সাল একাডেমি কিন্তু পুরোপুরিভাবে আমাদের অ্যাসাইনমেন্ট দায়িত্ব নিয়ে নেবে এবং পার্টিকুলার বিষয়ভিত্তিক স্যার ম্যাডাম দ্বারা কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেবে। সেক্ষেত্রে কিন্তু অ্যাসাইনমেন্টে এই সার্ভার প্রবলেম তার পাশাপাশি হচ্ছে যে আমাদের পরীক্ষার যে কোশ্চেনপত্র ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে আপনারা কিন্তু 100% সেফ এন্ড সিকিউর থাকবে। তাই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু লাইক এবং শেয়ার